বাংলাদেশিদের জন্য ভিসা কার্যত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের পর কলকাতার ব্যবসায়িক অঙ্গনে নেমে এসেছে এক গভীর সংকট। বিশেষ করে ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুরি স্ট্রিট আর নিউ মার্কেট এলাকাগুলো, যেখানে একসময় ওপার বাংলা থেকে আসা পর্যটক, রোগী, ব্যবসায়ী আর শিক্ষার্থীদের ভিড়ে মুখর থাকত, এখন সেগুলো প্রায় জনশূন্য। গত বছরের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরপরই কঠোর ভিসা নিষেধাজ্ঞা আরোপ হয়। মেডিকেল ভিসা সীমিত করে দেওয়া হয়, সাধারণ ভিসা প্রায় বন্ধ। ফলে অসংখ্য বাংলাদেশি রোগী কলকাতায় চিকিৎসা নিতে আসতে পারছেন না। হোটেল, রেস্তোরাঁ সহ বেশ কয়েকটি সেবা প্রতিষ্ঠান প্রকাশ্যে জানিয়ে দেয় তারা আর বাংলাদেশি নাগরিকদের সেবা দেবে না। এই পরিস্থিতিতে একসময়ের প্রাণবন্ত মিনি বাংলাদেশ এখন যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ব্যবসা নেই, ক্রেতা নেই, সেই পুরনো কোলাহল নেই। স্থানীয় ব্যবসায়ী সংগঠনের হিসেবে গত এক বছরে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,০০০ কোটি রুপি। কেউ কেউ বলছেন এটা ৫,০০০ কোটিরও বেশি হতে পারে। নিউ মার্কেট, বুড়ো বাজার, সুধার স্ট্রিট ও পার্ক স্ট্রিট মিলিয়ে ক্ষতির অঙ্ক আরও বড় হতে পারে। বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি একসময় ছিল কলকাতার অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। চিকিৎসা, কেনাকাটা, খাবার দাবার থেকে শুরু করে হোটেল, মানি এক্সচেঞ্জ, গাড়ি ভাড়া, এমনকি রাস্তার পাশের ছোট দোকান সবই ছিল তাদের ওপর নির্ভরশীল। এক সময় প্রতিদিন গড়ে ২ থেকে ৩ কোটি রুপির ব্যবসা হতো, যা এখন নেমে এসেছে ২০%-এরও নিচে। ফলে ছোট ও মাঝারি রেস্তোরাঁর প্রায় ৪০% ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। যেগুলো টিকে আছে সেগুলোও চলছে লোকসানে। করোনার পর ব্যবসা বাড়ার আশায় অনেক মালিক ঋণ নিয়ে সংস্কার কাজ করেছিলেন, নতুন সাজসজ্জা এনেছিলেন, কিন্তু এখন সেই ঋণের কিস্তি শোধ করাই যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।